আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন ব্যক্তিকে তামাম পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। এর ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। কাফেরদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ নমরুদকে তামাম পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর একজন ছিলেন বাদশাহ বখতে নসর, আর একজন ছিলেন বাদশাহ বখতে নসর। আর মুসলমানের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে তামাম পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। আর বাদশাহ জুলকারনাইনকেও আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবী শাসন করার মতো নিয়ামত দান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তো নবী সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর ক্ষমতা দান করার পরও ক্ষমতা কেড়ে নিয়ে নবী সুলাইমানকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন যে আমার বান্দা আমার নবীর কাছ থেকে যদি আমি ক্ষমতা কেড়ে নেই তাহলে আমার নবী আমার সিদ্ধান্তের উপরে খুশি থাকতে পারে কিনা। আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষার কথা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন। লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ পাক বললেন লাকাদ ফাতান্না সুলাইমানা, আমি আমার প্রিয় বান্দা আমার প্রিয় নবী সুলাইমানকে পরীক্ষা করলাম। ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান, যেই সিংহাসনে বসে আমার নবী সুলাইমান তামাম পৃথিবী পরিচালনা করেছিলেন, সেই সিংহাসনের উপরে আমি একটা দেহ ফেলাই দিলাম। যখন আমি তার এই সিংহাসনের উপরে মরা লাশ ফেলাই দিলাম, এই বিপদ দেখার পরে নবী সুলাইমান সুম্মানাব সঙ্গে সঙ্গে আমার দিকে প্রত্যাবর্তন করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমার নবী সুলাইমানকে তামাম পৃথিবীর ক্ষমতা দেওয়ার পরও আমি তাকে পরীক্ষা করতে ছাড়ি নাই। তো আজকে নবী সুলাইমানের মতন নবীকেও পরীক্ষা করা হলো। তামাম পৃথিবীতে যারা ইমানের দাবি করবে, ইমানের পথে যারা চলবে, ইমানের দাওয়াত যারা দেবে, যারা তাওহীদের পক্ষে থাকবে, তাওহীদ বিরোধী শক্তিরা সদা সর্বদাই তাদেরকে কোণঠাসা করে রাখার জন্য চেষ্টা করবে, তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, তাদের ব্যবসা বাণিজ্যকে লুণ্ঠন করে নেবে, তাদের স্ত্রী সন্তান পরিবারের উপরে তারা চাপ প্রয়োগ করবে। কিন্তু ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো নিরাশ হতে পারে না। যতই বিপদ আপদ আসুক না কেন ইমানদার সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে থাকবে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরেই তারা তাওয়াক্কুল করবে। আর আল্লাহ পাক বলেন যারা প্রকৃত ইমানের দাবি করো, যদি ইমানের দাবির পক্ষে যদি তোমরা অবিচল থাকতে পারো, বিজয় আমি তোমাদেরকেই দান করব। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবে যারা ইমানের পথে থাকবে, ইমানের উপরে অবিচল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বিজয় নামক নিয়ামত তাদেরকে দান করবেন। তো আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করলেন, আর নবী সুলাইমান পরীক্ষায় পাশ করলেন। তাফসীরের ভিতরে এসেছে ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান, যেই সিংহাসনে নবী সুলাইমান বসতেন ওই সিংহাসনের উপরে যে লাশ ফেলায় দেওয়া হলো, এই লাশ ফেলায় দেওয়ার কারণে
সেখানে একটা মৃত্যু দেহ রাখার কারণে নবী সুলাইমানের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। নবী সুলাইমানকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। নবী সুলাইমান বাড়ি থেকে বের হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় চলাফেরা করে চলতে চলতে কিছুদিন পার হয়ে গেল। ভালোভাবে খাবার না পেয়ে পার হয়ে যাওয়ার পর নবী সুলাইমান এই দীর্ঘ সময় না খেতে খেতে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। নবী সুলাইমান ক্ষুধা পিপাসায় যখন কাতর হয়ে গেল, নবী সুলাইমান চিন্তা করলেন সাগরের কিনারায় চলে যাই, সাগর থেকে কিছু পানি নিয়ে পান করব। নবী সুলাইমান সাগরের কিনারা দিয়ে চলতে আসেন। এমতো অবস্থায় দেখলেন ওই সাগরের মধ্যে একদল জেলে মাছ শিকার করতে আসে। নবী সুলাইমান তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও জেলেরা, আমি হচ্ছি তোমাদের দেশের বাদশাহ সুলাইমান। কয়েকদিন থেকে না খাওয়ার কারণে আমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গিয়েছি। তোমরা যে মাছ শিকার করেছো সেখান থেকে একটা মাছ আমাকে দাও, আমি রান্না করে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। নবী সুলাইমান যখন ওই নৌকার জেলেদেরকে পরিচয় দিল, আমি হচ্ছি তোমাদের বাদশাহ সুলাইমান, আমি হচ্ছি তোমাদের নবী সুলাইমান। এই কথা বলার সঙ্গে ওই নৌকার ভিতরে এক দুষ্ট যুবক ছিল। সে বলল, এ পাগল, তুমি কি আমাদের সাথে মস্কারি করো? তুমি কি আমাদের সাথে মজা নিচ্ছ? আমাদের বাদশাহ সুলাইমান তিনি তো রাজ সিংহাসনে বসে আছেন, আর ফকিরের বেশ ধরে এসে তুমি আমাদেরকে বলতেছো তুমি বাদশাহ সুলাইমান। এই কথা বলে ওই যুবক নৌকা থেকে লগি বৈঠা নিয়ে নবী সুলাইমানকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। যখন ওই যুবক নবী সুলাইমানের উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে, ওই নৌকার ভিতরে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, বয়োবৃদ্ধ বয়স্ক এক ব্যক্তি ছিল। সে তখন ডাক দিয়ে বলল, যুবক রে, ওই পাগলকে আর মেরো না। পাগল নিজেকে নবী সুলাইমানও বলতে পারে, পাগল নিজেকে দেশের বাদশাহ ভাবতে পারে, এই পাগলকে আর মেরো না। শেষ পর্যন্ত নবী সুলাইমানকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো। তারপরেও নবী সুলাইমান আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করেছিলেন। এই নির্যাতিত হওয়ার পরও নবী সুলাইমান আল্লাহর উপরে একটু মন খারাপ করেন নাই। তো নবী সুলাইমানকেও আল্লাহ পাক পরীক্ষা করলেন। তো এই পথ হচ্ছে বড় কঠিন পথ, এই পথ হচ্ছে দুর্গম পথ। এই পথে চলতে গেলে হাজারো বাধা, হাজারো নির্যাতন এটা সহ্য করতে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যেই বান্দারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ পাক বললেন, বান্দা আমাকে রব বলে স্বীকার করলে তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে জুলুম আসবে, তোমাকে পরীক্ষা করা হবে। এমত অবস্থায় আমি আল্লাহকে রব বলে যে স্বীকার করে নিয়েছ, এই রব শব্দের উপরে তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যার কারণে দেখা গিয়েছে সাহাবায়ে কেরাম যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন,
তখন বাতিল শক্তি সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করেছিল। সাহাবায়ে কেরাম ওই সময় নির্যাতনে কোনো ভয় পায় নাই। আজও যারা সাহাবায়ে কেরামের মতো ঈমান লালন করে, যারা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, তারা কোনোদিন বাতিলের রক্তিম চক্ষুকে পরোয়া করে নেই। কথা বলুন ঠিক কিনা? যারা সাহাবায়ে কেরামের যোগ্য উত্তরসূরি, যারা রসুলের যোগ্য উত্তরসূরি, তারা বাতিলকে কখনো ভয় পায় না। আজকে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের উপরে যারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, তারা চেয়েছিল তাদের মুখগুলোকে বন্ধ করে রাখতে, কিন্তু ঈমানদার কখনো পিছু হটার পাত্র নয়। যার কারণে আমরা দেখেছি আমার এই ভূখণ্ডে 16টা বছর ঈমানদারদের উপরে, ইসলামপন্থীদের উপরে হাজারো নির্যাতন চালানো হয়েছে। ফাঁসির মঞ্চে তারা চলে গিয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, পাখির মতো তাদেরকে মেরে ফেলা হয়েছে। তারপরও ঈমানদারেরা রাজপথ ছেড়ে দেয় নাই, আন্দোলনকে চালিয়ে তারা এসেছিল। যার কারণে বিজয় আল্লাহ পাক একটা সময় এসে দিয়েছেন। 16টা বছর ধরে যেই মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক জালেমের জুলুমের সীমা যখন অতিক্রম করে, ওই সময় তার পতন ঘটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এই পৃথিবীতে নমরুদ মানুষের উপরে জুলুম করেছে তার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্যে, কিন্তু নমরুদ চিরস্থায়ী হতে পারে নাই। ফেরাউন চেয়েছিল তার ক্ষমতার চেয়ারকে মজবুত রাখার জন্যে, ওই সময় তার জনগণের উপরে সে অত্যাচার করলো, জুলুম করলো, তাদেরকে জবাই করলো, মেরে ফেললো। এরপরও ফেরাউনও ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে নাই। তো আজকে যারা নব্য ফেরাউনের উত্তরসূরি, তোমরা যারা ক্ষমতার চেয়ারকে মজবুত করতে চাও, তোমাদেরকেও সাবধান করে দিয়ে যায় যে ক্ষমতার চেয়ার কারো জন্যে চিরস্থায়ী হয় না। যখন মানুষের জুলুমের সীমা যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহ পাক তখন তার পতন ঘটান। ফেরাউনের জুলুম যখন মানুষের উপরে গ্রাস করলো, ওই সময় ফেরাউনকে আল্লাহ পাক লৌহিত সাগরে চুবিয়ে মেরেছেন। নমরুদ যখন মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালালো, জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, আল্লাহ পাক এই নমরুদকে ল্যাংরা মশা দিয়ে নমরুদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তো জালেমদের জুলুম যখন সীমা অতিক্রম করে, আল্লাহ পাক তখন তাকে আর ছাড় দেন না। আল্লাহ ছেড়ে দেন, সুযোগ দেন, কিন্তু সময় শেষ হলে তাকে আর ছেড়ে দেওয়া হয় না। আজকে ভারত আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। ভারত আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না? ভারত আজকে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। ভারত চাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশকে, এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার সে একটা কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। আমরা মুসলমান, দেহে এক ফোঁটা রক্ত থাকতে এই ভারতের এই জুলুম, ভারতের এই আগ্রাসনকে আমরা মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করব এবং ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু ভারত যদি যুদ্ধ করতে চায় আমরা কিন্তু পিছু পা হটব না। এই ভারতের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই কথাটা আজ থেকে প্রায় 1500 বছর আগে সেই মদিনা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতের যুদ্ধের ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছে ওয়াদা নিয়েছিলেন। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীজি একদিন আমাদেরকে নিয়ে সমাবেশ করলেন।
ওই সমাবেশের ভিতরে নবীজি আমাদেরকে বললেন, ও আবু হুরায়রা, একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা সেই হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করবে। ওই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে উহুদি এবং বদরি সাহাবীদের সমপরিমাণ মর্যাদা দান করা হবে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় বিশ্ব নবীজি আমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলেন। বিশ্ব নবীজি বললেন, তোমরা আমার হাতে হাত রেখে অঙ্গীকার করো গাজওয়াত আল হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে। হযরত আবু হুরায়রা বললেন, ওই সময় আমরা ওয়াদা করলাম। আমি বললাম, ফাইন আদরাকতুহা, হে নবী, যদি আমি সেই যুদ্ধকে যদি আমি পাই, আমি কথা দিলাম সেই যুদ্ধে আমার জীবন এবং আমার সম্পদকে আমি ব্যয় করে দিব। হযরত আবু হুরায়রা বললেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, ওই যুদ্ধে আমার জীবনকে উৎসর্গ করে দিব, আমার সম্পদকে উৎসর্গ করে দিব। হযরত আবু হুরায়রা বলেন, ওয়া ইন উক্তাল, আর যদি সেই যুদ্ধে আমাকে শহীদ করে দেওয়া হয়, আমি যদি ওই যুদ্ধে নিহত হয়ে যাই, কুনতু মিন আফদালি শুহাদা, তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব, বলি আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বললেন যে ওই যুদ্ধ যদি আমি পাই আর সেই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি, কুনতু মিন আফদালি শুহাদা, আমি হব শ্রেষ্ঠ শহীদদের অন্তর্গত। আর শ্রেষ্ঠ শহীদ কারা? শ্রেষ্ঠ শহীদ হচ্ছেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে কাফিরদেরকে মোকাবেলা করতে গিয়ে নিজের তরতাজা জীবনটাকে আল্লাহর খুশির জন্য বিলিয়ে দিয়েছেন। সেই সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছে শ্রেষ্ঠ সাহাবী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, ওই হিন্দুস্তানের যুদ্ধে আমি যদি অংশগ্রহণ করি আর যদি আমাকে শহীদ করে দেওয়া হয়, আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, ওয়া ইন ইরজি, আর যদি আমি ফিরে আসি, ওই যুদ্ধে যদি আমি শহীদ না হই, আমাকে যদি মুশরিকরা হত্যা করতে না পারে, তাহলে আমি আবু হুরায়রা এমন একজন মানুষ যিনি দুনিয়ায় জান্নাতি হিসাবে চলাফেরা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আওয়ানা মুহাররার, আমি এমন একজন শহীদ হব যেই শহীদ জান্নাতি একজন মানুষ। ওয়ানা আবু হুরায়রা মুহাররার, হযরত আবু হুরায়রা বললেন, ওয়ানা আবু হুরায়রা মুহাররার, আবু হুরায়রা এমন একজন ব্যক্তি যে দুনিয়ার জীবনে জীবিত থাকা অবস্থায় একজন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ার জীবনে চলাফেরা করতে আসি, বলে আল্লাহু আকবার। তাহলে হিন্দুস্তানের যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যেই সমস্ত মুসলমানেরা অংশগ্রহণ করবে, এই মুসলমানদেরকে নবীজি বলেছেন যদি তারা শহীদ না হয়, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তারা যতই পাপ করুক না কেন, তারপরও তারা জান্নাতি মানুষ, বলি না আল্লাহু আকবার। তাহলে আমাদের শহীদ হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা আমাদের থাকার দরকার আছে না নাই? সুতরাং ওই ভারতকে বলে দিতে চাই, ভারত, তোমার অনেক সেনাবাহিনী থাকতে পারে, তোমার অনেক অস্ত্র শস্ত্র থাকতে পারে, তোমার দুনিয়াবি বহু শক্তি থাকতে পারে, কিন্তু আমরা ইমানদারেরা তোমার ওই সমস্ত অস্ত্র শস্ত্রকে, সেনাবাহিনীকে আমরা পরোয়া করি না। তোমাদের ওই সমস্ত অস্ত্রের চাইতে আমাদের মুসলমানের একটা অস্ত্র আছে যেটা অনেক অনেক বেশি দামি। কথা বলুন ঠিক কিনা?
সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। সুতরাং ঈমানদারেরা মৃত্যুকে ভয় করে না। আর ঈমানদার যারা, তারা সদা সর্বদাই কি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তারা